বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ইতিহাস সৃষ্টি করে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ল ভারতীয় মঙ্গলযান। বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্রে ইতিহাসের সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাস সৃষ্টি করে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ল ভারতীয় মঙ্গলযান। বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্রে ইতিহাসের সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে রুদ্ধশ্বাস অপেক্ষা। সকাল ৮টায় ল্যাম্প বন্ধ করে মেশিনের সাফল্য ঘোষণা করলেন ইসরোর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। প্রথম অভিযানেই সফল। বিশ্বের অন্য কোনো দেশের ঝুলিতে অতীতে আসেনি এই সাফল্য। আর লাল গ্রহের কক্ষে সঠিক প্রতিস্থাপনের পর থেকেই ছবি পাঠাতে শুরু করবে মঙ্গলযান। ইতিহাস ছুঁল ইসরো। মহাকাশ বিজ্ঞানে এলিট ক্লাসে ভারতকে পৌঁছে দিল ইসরো। আর এই গোটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, হলিউডের ছবির থেকেও কম বাজেটে মঙ্গলযান পাঠাতে পেরেছে ইসরো। এ পর্যন্ত ৫১টি অভিযান হয়েছে মঙ্গলে, যার মধ্যে সফল হয়েছে মাত্র ২১টি। আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থা এখনও পর্যন্ত মঙ্গলে সফল অভিযান করতে পেরেছে, তবে প্রথমবারে কেউই সফল হয়নি। পারল শুধু ভারত। সকাল থেকে সবকিছুই ঠিকঠাক চলতে থাকে। কাজ করতে শুরু করে মঙ্গলযানের সবকটি ইঞ্জিন। পৃথিবীর সঙ্গে ফের যোগাযোগ শুরু। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ইসরোয় যান প্রধানমন্ত্রী। आज मॉम का मंगल से मिलन हो गया। आज मंगल को मॉम मिल गई। India has successfully reached Mars. आप सबको बधाई, देशवासियों को बधाई। और विश्व में भारत देश और ये हमारे भारत के वैज्ञानिक वो पहले प्रयास में सफल होने वाला हिंदुस्तान के वैज्ञानिक ये सफलता प्राप्त कर रहे हैं। History has been created today. We have dared to reach out into the unknown and have achieved the near impossible. I congratulate all ISRO scientists as well as all my fellow Indians on this historic occasion. We have gone beyond the boundaries of human enterprise and imagination. We have accurately navigated our spacecraft through a route known to very few. And we have done so far from a distance so large that it took even a command signal from Earth more time to reach it than it takes sunlight to reach us. গত ৫ই নভেম্বর শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু হয় মঙ্গলযানের। প্রথম এশীয় প্রতিনিধি হিসেবে মঙ্গলের কক্ষে পৌঁছান ইসরোর মঙ্গলযান। প্রথম মঙ্গল অভিযানে আজ পর্যন্ত কোনো দেশই সাফল্য পায়নি। প্রায় ৩০০ দিন ঘুমিয়ে থাকার পর সোমবার পরীক্ষামূলকভাবে বিজ্ঞানীরা চালু করেন ইসরোর চ্যালেঞ্জ। কক্ষপথে স্থাপনের সময় মঙ্গলযানের গতিবেগ প্রতি সেকেন্ডে ২২ কিলোমিটার থেকে কমিয়ে ৪.৪ কিলোমিটার করা হয়। গতি কমতে থাকায় মঙ্গলের মধ্যাকর্ষণের টানে লাল গ্রহের কক্ষে ঢুকে পড়ে মঙ্গলযান। ২০১৩ সালের ৫ই নভেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV C-25-এ চেপে মঙ্গলের পথে রওনা দিয়েছিলেন ভারতের মঙ্গলযান। তারপর থেকে আশা আর আকাঙ্ক্ষার দোলাচলে প্রতিটা মুহূর্ত কেটেছে ইসরোর বিজ্ঞানীদের। তবে সবকিছু প্রতিকূলতাকে ছাপিয়ে লাল গ্রহের কক্ষে পৌঁছে গেল মঙ্গলযান। মহাকাশ গবেষণায় তৈরি হলো নতুন ইতিহাস, কারণ গোটা বিশ্বে এখনো পর্যন্ত ভারতই এই সম্মান প্রথম ঝুলিতে পড়ল। Feeling very proud of this success and that the Prime Minister has backed and he's here today and he has inspired us so much with his fantastic speech. We are feeling out of this world, on top of this world, because everything we expected, the satellite behaved as we expected it to.
and everything was autonomous, so we didn't have to do anything. We were just monitoring the satellite and everything was behaving perfectly. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার তেলিয়ামুড়ায় ঝটিকা সফরে যান রাজ্যপাল পিবি আচারিয়া। সেখানে মহকুমার বিভিন্ন আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভা করেন তেলিয়ামুড়া বন দপ্তরের কনফারেন্স হলে। দলমত নির্বিশেষে গরিব মানুষের স্বার্থের কথা বিবেক বিবেচনা করে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন রাজ্যপাল পিবি আচারিয়া। বুধবার একটি ঝটিকা সফরে এসে তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরের কনফারেন্স হলে এমন ধরনের মতামত ব্যক্ত করে প্রশাসনিক আমলা ও প্রতিনিধিগণের উদ্দেশ্যে। এই দিন তেলিয়ামুড়া মহকুমা পিছিয়ে পড়া সরকারি উদ্যোগগুলির বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক, তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, খোয়াই জেলার সভাধিপতি, তেলিয়ামুড়া বিধানসভা এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ পুর পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিগণ। বুধবার সকাল 10টা নাগাদ রাজ্যপাল তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরের কার্যালয়ে পৌঁছান। পরে মিনিট 10 বিশ্রাম করে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ সভাতে বসে। সভা চলাকালীন 10 মিনিট পরে সাংবাদিকদের হলঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ জারি করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে তেলিয়ামুড়া মহকুমার দুর্নীতির সংবাদ প্রকাশিত হচ্ছে। বাস্তব সত্য লুকানোর জন্যই কি প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের এমনটা করে, তা কিন্তু বুদ্ধিজীবী মহলের মধ্যে থেকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এদিকে রাজ্যপাল পিবি আচারিয়া প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিগণ সরকারি বিভিন্ন উদ্যোগগুলি কতটুকু মানুষের কাছে পৌঁছেছে তা একে একে রাজ্যপালের কাছে তুলে ধরেন। সভা শেষে রাজ্যপালের বক্তব্যে এমনটা ইঙ্গিত দেয়, দলমত নির্বিশেষে সরকারি কাজকর্ম না হলে গরিব সাধারণ মানুষ এগিয়ে যাবে না। অর্থাৎ দলমত নির্বিশেষে যদি সরকারি কাজকর্ম পরিচালিত হয় তা গরিব মানুষরা উপকৃত হবে। পাশাপাশি এদিনের সভাতে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা দপ্তরে কিছু পরিবর্তন আনার কথাও সভাতে আলোচনা করা হয়। लोगों के मन में बहुत इच्छा है, कैसे करने के लिए थोड़ा समय ने मार्गदर्शन किया है। लोग जागृत हो जाएं, अपने अपने काम में थोड़ा सा उठ के आज समाज को मजबूत बनाना है, खुद को नहीं। एक को मजबूत बनाने से समाज नहीं होता है। अच्छी अच्छी योजना है, आखिर तक पहुंचना चाहिए, उसमें कोई पार्टी नहीं आनी चाहिए। रियल बेनिफिशियरी शुड बी द बेनिफिशियरी हिमसेल्फ। कारण से इस तरह से करना चाहिए। सरकार बहुत अच्छा काम कर रहा है और अच्छा सहयोग मिले, एमएलए हैं, सभापति हैं, तो उसी दृष्टि से आगे बढ़े और आपका आशीर्वाद सबको होना चाहिए। थैंक यू वेरी मच सर। एक बात और अभी जो बहुत बड़ा पर्व आ रहा है, आज कल से शुरू हुआ है, तो ये पूजा के लिए सभी लोगों को शुभाशय। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয় সংহতি ও জ্যোতি বসু শীর্ষক স্মারক বক্তৃতা সভা অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্বী সংস্কৃতি চর্চা কেন্দ্রে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মুজিব বাদল চৌধুরী। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয় সংহতি ও জ্যোতি বসু শীর্ষক স্মারক বক্তৃতা সভা অনুষ্ঠিত হল উদয়পুরে। প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা জননেতা জ্যোতি বসুর জন্ম শতবর্ষ পালন কর্মসূচির অঙ্গ হিসেবে গোমতী জেলা ভিত্তিক স্মারক বক্তৃতা সভা আয়োজন করে সিপিএম গোমতী জেলা সাংগঠনিক কমিটি। রাজর্ষি বহুমুখী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমার পার্টির নেতা, কর্মী, সমর্থকরা অংশ নেয়। সভার প্রধান বক্তা বাদল চৌধুরী আলোচনায় বলেন, দেশব্যাপী ভয়ানক আক্রমণ, রেগা এবং 2 টাকা কেজি দরে চাল দেওয়ার প্রক্রিয়া বন্ধ হলে পরিস্থিতি কোন দিকে যাবে, সঙ্গে সাম্প্রদায়িক আক্রমণ, এর বিরুদ্ধে লড়াই ছাড়া বিকল্প কিছু নেই। সেই লড়াইয়ের শিক্ষা জ্যোতি বসুর জীবন ও সংগ্রাম থেকে নিতে হবে। তিনি আরো বলেন, কিন্তু সবই শ্রেণী ক্ষমতার দখলের জন্য এই যে আগ পর্যন্ত এরকম নানা আঁকা বাঁকা উঁচু নিচু এই সমস্ত পথ ধরে অগ্রসর করবে, নানা রকম কৌশল নিয়ে। নীতি পরিবর্তন হয় না, কৌশলের পরিবর্তন হয়। পরিস্থিতি ঠিক করলে কোন কৌশলে আমাদের অগ্রসর হবে, কোন কৌশল নিয়ে আমাদের এগিয়ে যাবে, এটা নির্ভর করে পরিস্থিতি। সেই পরিস্থিতিকে সামনে দিয়ে সেখানে আমাদের অগ্রসর হতে হবে। এবং সেই সরকারি থাকার পর আপনারা দেখেছেন যেগুলো তো ছিল সরকারি কর্মসূচি, যেখানে পার্টি ছিল। আমাদের ক্ষেত্রে আমাদের রাজ্য কি কোথায় ছিলাম, কোথায় গেছে? এখনো একটা পাড়া দেখাতে পারবেন যেখানে একজন বামপন্থী বা কমিউনিস্ট থাকে? আগে ছিল সরকার আসা থাকে 78 সালে সব জায়গায় এরকম শক্তি নিয়ে আমরা ছিলাম। তখন তো এই শক্তি নিয়ে ছিলাম না। সেই শক্তি তো আমরা পৌঁছাতে পারিনি সেই সমস্ত। সেদিক থেকে আপনারা দেখেছেন, আমরা যখন এখানে সরকারি মাঠে তৈরি প্রথম আমরা যেটা ফেস করলাম।
সবাই গোটা হল ছিল পরিপূর্ণ। বাদল চৌধুরী ছাড়াও সবাই উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতা কেশব মজুমদার, মাধব সাহা, রণজিৎ দেবনাথ, মনোরঞ্জন আচার্য সহ অন্যান্যরা। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সময় একটি ছোট্ট বিরতি পরে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বুধবার শপথ নিলেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্য প্রভাত চৌধুরী। শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিধানসভার অন্যান্য মন্ত্রী বিধায়করা। এক শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করলেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্য প্রভাত চৌধুরী। বুধবার দুপুর 1:30টায় বিধানসভার লবিতে অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান। I, Pravat Chaudhary, having been elected, I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter. শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ বিধানসভার অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত মনু এসটি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রভাত চৌধুরী বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। জিতেন্দ্র চৌধুরীর সাংসদ নির্বাচিত হওয়ার পর মনু কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, আর এতেই জয়লাভ করেন বামফ্রন্ট প্রার্থী প্রভাত চৌধুরী। প্রশাসক হিসাবে নয়, মানুষের সেবা করার জন্য আমি এটা নিয়ে এসেছি। আগে একটা পার্টিকুলার একটা লিমিটেড জায়গার মধ্যে ছিলাম, এখন একটা ভালো করে কাজ করার জন্য একটা নিউ ফিল্ড এবং নিউ জায়গা পাবো। কোথায় আছে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশ্ব ঈশ্বর, এর উপর আসক্ত হয়েই আমি এখানে এসেছি, এই লাইনে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবি সমর্থনে কাঠালিয়া ব্লক আধিকারিকের নিকটে গণমুক্তিপ্রতিবেদন দিল সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ও গণমুক্তি পরিষদের ব্লক এলাকার 3টি অঞ্চল কমিটির সদস্যরা। বুধবার কৃষক ফ্রন্টের উদ্যোগে 5 দফা দাবির সমর্থনে কাঠালিয়া ব্লকে গণডেপুটেশন সংগঠিত করে কয়েক হাজার কৃষক খ্যাত মজুর জমিয়া ভূমিহীন অংশের নারী পুরুষ। এই কর্মসূচির আয়োজক ছিল সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদ। ব্লক এলাকার 3টি অঞ্চল কমিটির 3টি গণসংগঠনের উদ্যোগে বিগত 1 মাস পূর্বে থেকে ঘরে ঘরে ব্যাপক প্রচার আন্দোলন সংগঠিত করে। এদিন 5 দফা দাবির সমর্থনে কাঠালিয়া বাজার পরিক্রমা শেষে 1 কিলোমিটার সড়ক পথ পরিক্রমা করে ব্লক চত্বরে জমায়েতে মিলিত হয়। জমায়েত থেকে কৃষক নেতৃত্ব ননিপালের নেতৃত্বে 8 জনের এক প্রতিনিধি দল দাবি সনদ নিয়ে কথা বলেন ব্লক আধিকারিক জয়ন্ত ভট্টাচার্যের সাথে। তিনি প্রতিনিধি দলকে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কি করা যায় এই বলে আশ্বস্ত করেন প্রতিনিধি দলকে। জমায়েতের প্রধান বক্তা ছিলেন সারা ভারত কৃষক সভার কার্যকরী কমিটির সদস্য নারায়ণ দেবনাথ, উপজাতি নেতৃত্ব তথা গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সদস্য বিষ্ণু ত্রিপুরা, খ্যাতমজুর সংগঠনের পক্ষে বাবুল দেবনাথ প্রমুখ। সরকার নির্বাচনের সময়ের মধ্যে অনেক মানুষের স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের ভারতবর্ষের মধ্যে ছুটি নাচ্ছেন, এই কথাগুলি বলছেন বিভিন্ন সময়ের মধ্যে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশের মধ্যে এই বিজেপি নেতৃত্বে যে সরকারকে প্রতিষ্ঠা করার জন্য তারা এখানে বিভিন্নভাবে মানুষের করা কুশল করে তাকে বিভ্রান্তি করে ভোট নিয়ে আসছে। আজকে আমরা দেখুন, এই এনডিএ সরকার আসার পরে কোন পরিবর্তন হচ্ছে, কোন জিনিসপত্রের দাম কমছে। এদিকে জমায়েতে জগৎরামপুর ভিলেজের 5 জন যুবক বিরোধী শিবির ছেড়ে সার্বিক উন্নয়নের স্বার্থে বামফ্রন্টের সাথে কাজ করার ঘোষণা দেন। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 দুষ্কৃতীর আক্রমণে গুরুতর জখম এক ট্রাক খালাসি। ঘটনা বিশালপুর থানাধীন মোটর স্ট্যান্ডে। 2 দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। বুধবার 7 সকালে 2 দুষ্কৃতীর আক্রমণে গুরুতর জখম হয়েছে সঞ্জয় ত্রিপুরা নামে এক লরি খালাসির। ঘটনা বিশালগড় থানাধীন মোটর স্ট্যান্ড সংলগ্ন বকুল হোটেলের সম্মুখে। আহত সঞ্জয় ত্রিপুরা জানায়, স্থানীয় 2 দুষ্কৃতী তাদের মদের বোতল এনে দিতে বলে, এতে সে সাড়া না দেওয়ায় তাকে ব্যাপক মারধর করতে থাকে। কি কারণে মারছে তোমারে? আমারে কইছে মর আনতো, আমি কইছি আনতে পারে না, এরপরে আমারে চেয়ার দিয়ে বাইরে
তুমি কি এর নামে থানাতে কেস করবা? ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসে স্থানীয় লোকজন সহ স্ট্যান্ডের চালক, সহচালক এবং সিন্ডিকেট সদস্যরা। মুহূর্তেই পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। পরে খোঁজ খবর নিয়ে দুষ্কৃতীদের চিনতে সক্ষম হয়। দুষ্কৃতীরা হলো সজল ভৌমিক এবং আমির খান। সকাল 10টায় সঞ্জয় ত্রিপুরা ওই দুই দুষ্কৃতীর নামে বিশালগড় থানায় একটি মামলাও দায়ের করে। অতি সত্বর ওই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মোটর স্ট্যান্ড সম্পাদক নারায়ণনাথ ভৌমিকের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিক অরুণ কুমার সরকারের সঙ্গে আলোচনায় মিলিত হয়। যে আমাদের মোটর শ্রমিকের যে একটা হেল্পার ওর উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের প্রতিবাদে আমরা থানা ডায়েরি করব এবং প্রশাসন কি করবে ওটা চিন্তা ভাবনা করবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 24শে সেপ্টেম্বর এনএসএস দিবস, আর এই উপলক্ষে সোনামুড়া শহরে এক র্যালি সংগঠিত করল মহকুমার 22টি ইউনিটের ছাত্রছাত্রীরা। পরে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র, যার সূচনা করেন মহকুমা শাসক সুভাষিস দাস। বুধবার 24শে সেপ্টেম্বর জাতীয় এনএসএস দিবস, অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পের প্রতিষ্ঠা দিবস। বুধবার সোনামুড়া মহকুমার 22টি ইউনিট থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে একটি সুবিশাল মনোজ্ঞ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সোনামুড়া টাউন হলে গিয়ে সমাপ্ত হয়। মহকুমার জাতীয় সেবা প্রকল্প কমিটির উদ্যোগে এবং মহকুমার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হয় এই দিনটি। র্যালি শেষে সোনামুড়া টাউন হলে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। প্রদীপ জ্বালিয়ে আলোচনা চক্রের সূচনা করেন মহকুমা শাসক সুভাষিস দাস। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, মহকুমার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সমীরণ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুভাষিস দাস বলেন, 1969 সাল এনএসএস আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সে সময় 40,000 স্টুডেন্টসকে ভলান্টিয়ার করে এনএসএস শুরু করা হয়েছিল। নিজের যেটা স্বার্থ, সেই স্বার্থকে যেন তেন প্রকারে এটাকে আমার আদায় করে নিতে হবে। এই চিন্তাকে কেন্দ্র করেই আমি দেখি যে আমাদের সামনে যারা বড়রা আছে, অভিভাবকরা আছে, তারা সেভাবে চলছেন। আমরা যারা ছোটরা আছি তারা যখন নিজেদের পরিবারের দিকে তাকাই, এমনকি পরিবারের বাইরেও তাকাই, তখন দেখা যায় ছোটখাটো অসংখ্য প্রয়োজন, সামান্য কিছু প্রয়োজন, সামান্য কিছু লাভ, সামান্য কিছু স্বার্থ সিদ্ধি, এর জন্য অসামান্য সমস্ত ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। এদিনের এই র্যালি ও আলোচনা চক্রে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রাপুর থানা এলাকায় কতিপয় কিছু দুষ্ট চক্র অতি সক্রিয় হয়ে উঠেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেবল লাইনের তার কাটায়। নির্দয় শম্ভুটিলা এলাকা থেকে 2.5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত তার কেটে দিল ওই দুষ্কৃতীরা, ফলে পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকরা। যাত্রাপুর থানা এলাকার কতিপয় কিছু দুষ্ট চক্র অতি সক্রিয় হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেবল লাইনের তার কাটার চ্যালেঞ্জ জানিয়ে আসছে। পুলিশ প্রশাসন ও মালিকপক্ষ এখনও এই নাশকতা কাজের সাথে যুক্ত দোষীদের কোনো কুলকিনারা করা সম্ভব হয়ে উঠতে পারছে না, ফলে কেবল পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মালিকপক্ষ, কেবল পরিষেবা থেকে বঞ্চিত হয় সাধারণ গ্রাহকরা। গত 22 সেপ্টেম্বর নির্দয়ার শম্ভুটিলা এলাকা থেকে সোনামুড়া কাঠালিয়া সড়ক পথে 2.5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত 9টি স্থানে বিদ্যুৎ খুঁটি সংলগ্ন কেবল তার ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। গভীর রাতের বেলায় এই জাতীয় ঘটনার সাথে স্থানীয় দুষ্কৃতীরাই যুক্ত থাকতে পারে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। এই ঘটনার খবর পেয়ে সোনামুড়ার কেবল মালিক কৃষ্ণ সাহা দোষী ব্যক্তিদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ করেন যাত্রাপুর থানায়। রাত্রেবেলা গত রাত্রেও 11টা পর্যন্ত লাইন আসিল, টিভিতে দেখছি। এরপরে বেশ কয়েকটা খুঁটির মধ্যেই তারটারে ধারালো অস্ত্র দিয়া এই তারটারে কাটা রাস্তাতে এবং জমিনে বিছিয়ে গেছে। কে বা কারা করতে আছে, আমরা চাইতে আছি কেবল লাইন আজকে দীর্ঘ 3 বছর পর্যন্ত বিলোনিয়া সোনামুড়া এটা আইসে, মানুষ টিভি দেখতে পারেন না। যাত্রাপুর ঠিক আছে, আমরা এই পর্যন্ত কয়েকবার জানানো হয়েছে,
যারা এই ধরনের দুষ্কৃতিকারী কাজ করতেছে তারা যাতে ধরা পড়ুক, সাজা হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 5-6 দিন যাবৎ পানীয় জল না মেলায় অবশেষে পাম্প অপারেটরকে ঘেরাও করল ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত মধ্যকৃষ্ণপুর গ্রামে। নানা বিষয়ে অভিযোগ উঠেছে পাম্প অপারেটরদের বিরুদ্ধে। পাম্প অপারেটর ও তেলিয়ামুড়া ডিডব্লিউএস দপ্তরের গাফিলতির ফলে দীর্ঘ 5 দিন ধরে পানীয় জল পাচ্ছে না মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত সহ আশপাশ এলাকার গ্রামবাসীরা। তাই পাম্প অপারেটরকে জলের দাবিতে ঘেরাও করা হলো। অন্যদিকে পাম্প অপারেটরের পাম্প মেশিনের ঘরে মাছ মজুত করে বিক্রিরও অভিযোগ আছে এলাকাবাসীর পক্ষ থেকে। পাম্প অপারেটরের বক্তব্য, বারবার ডিডব্লিউএস অফিসে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। অফিস কর্তৃপক্ষ সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করছেই না। ঘটনাটি তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত মধ্যকৃষ্ণপুরে। দীর্ঘ 5 দিন ধরে ওই এলাকার জনগণ জল না পেয়ে দল বেঁধে পাম্প অপারেটরকে ঘেরাও করে। শনিবার সকাল 9টা নাগাদ এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাদের বক্তব্য, অতি সত্বর পাম্প মেশিন সারাই করা না হলে তারা রাস্তা অবরোধে নামবেন। স্থানীয় 2 মেম্বারের হস্তক্ষেপে এবং পাম্প সারাইয়ের আশ্বাস দিলে এলাকাবাসী ঘেরাও মুক্ত করেন পাম্প অপারেটরকে। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, পাম্প অপারেটর রমেশ বিশ্বাস ও তার ছেলে এলাকাবাসীকে জল পরিষেবা দেওয়ার চাইতে পাম্প অফিসে মাছের মজুত করে ব্যবসায় মগ্ন থাকেন। ঘরের ভিতর দেখলেই তা স্পষ্ট প্রমাণ মেলে। তারা চালাইতে গেলে বলে নষ্ট হয়ে জায়গা তুলে জল দিতে পারে না। বুধবার দিন 2বার অল্প অল্প গেছে, কতদিন ধরে নষ্ট? ওই তো বুধবার সকাল থেকে অনেক তো কলে টলের থেকে নিয়ে একা আর কি খুব কষ্ট হয়। তো 2 দিন 3 দিন 4 দিন এরকম হয়ে জায়গা আর কি। এটা কি প্রায় সময় হয়? হ্যাঁ, কিছুদিন পরে পরে এরকম হয়। একটা অনুষ্ঠান চলে তারা জল দেয়। জল আপনারা কইলে পরে দেন, আইলে দেন না? দেয়, এমনি দেয়। প্রত্যেকদিন জল পান? কারণ তো লাগবে না, মেশিন নষ্ট হলে দেন। মেশিন আজকে কতদিন ধরে নষ্ট? 4 দিন। জল আপনারা এখন প্রত্যেকে খাইতেছেন? ওই রাস্তার থেকে নিয়ে টিলারে চৌড়ি আমরা। রুমের মধ্যে প্রায় সময় মাছ রাখে, যেমন রাত্রে মাছ তাকে বিক্রি করতে পারেন না, তারপরে মাছ নিয়ে রুমে রাখে। সকালে আমরা প্রায় সময় মাছ নিতে পারি, এখানে আমরা মাছ এই মানে পাম্পের থেকে পাম্পের ভিতরে মাছ বিক্রি করে। মানে কে বিক্রি করতেছে? তাই নাকি পাম্পের ওই তাইনের ছেলে যে পাম্প চালা তাইনের ছেলে। হ্যাঁ। গ্রামবাসীদের আরও অভিযোগ, এই ঘটনা নতুন নয়। একবার মেশিন নষ্ট হলে 5-6 দিনের আগে সারাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয় না। মাছের ব্যাপারে পাম্প অপারেটরের ছেলে স্বীকার করলেও অপারেটর কিভাবে এলাকাবাসীর সাথে ধাপ্পাবাজির কথা বলছে সেটা হলো দেখার বিষয়। রমেশ বিশ্বাস। আপনি কি করেন? ওই তো পাম্পার। কি হয়েছে এটা? এটা মেশিন নষ্ট হয়ে গেছে। কতদিন ধরে? আচ্ছা, ওই 3 দিন চলছে আর কি। আর ওই 4 দিন থেকে ইয়ে হয়েছে। জল পান না? না। তো আপনি কি জানাইছেন অফিসে? হ্যাঁ, অফিসে জানাইছি। কি কইছেন ওরা? অফিসে কইছে পাঠাইবো এই কথা কইছে। আপনি প্রথম জন জানাইছেন, এরপরে কি আজকে 3 দিন পার হয়েছে পরে আবার জানানোর চেষ্টা? জানানো হয়েছে, ফোন করে আর কত কথা হয়েছে। কি কইতেছে তারা? কইছে যে আমরা স্টাফ নাই, স্টাফ না গেছে। এই পাম্প হাউস থেকে কোন জায়গার লোকেরা জল পায়? জল হইতো কিছু বহুত ভালো সারা মিলে। তো তারা অক্ষণ যে এটা থেকে জল পাইতেছে